দাঁড়া দাঁড়া দাঁড়ো, জুতা পরে ভিতরে যাচ্ছ কেন? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? না মামা, আসলে যে আমাদের বাসায় বেডরুমে গিয়ে জুতা খুলি তো, ও অভ্যাসটা রয়ে গেছে। তোমার মা তোমাদেরকে আমি ডিসিপ্লিন কি জিনিস বললাম? আচ্ছা শোনো, আমি দূর থেকে এসছো, যা ফ্রেশ হয়ে খেতে আসো। দীপ্তি, লাঞ্চের সময় হয়ে গেছে, সুস্থ হয়ে পড়বে। তোমাকে আমি সবসময় বলেছি সময়ের কাজ সময় করবে। খেতে এসো, তুমি এসো। নাকি কাজের লোক করেছে? আরে আস্তে কথা বলো, আস্তে। বাবা জোরে কথা বলে একদম পছন্দ করে না। আমি তো স্বাভাবিক, আর ক্ষুধা পেলে আমি এগুলো কিছু মনে রাখি না। আমার খিদে পেয়েছে। আরে তুমি হাত দিয়ে মাছ নিচ্ছ কেন? বাবা কিন্তু এগুলো বলবে না, কখনোই না। যখন আসবে তখন বুঝবে। আমার তো বুঝাবুঝির তো। বাবা আমাকেও বকা দিবে। কি করবো বলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমার বাসার মধ্যে সবার এক শান্ত, এসব বলেছি বাবা, কিন্তু মামা, ওর কোনো দোষ নেই, ও আমাকে নিষেধ করেছে। তো আমার অনেক খিদে পেয়েছে তো, তাই আমি একটু এইভাবে খাচ্ছি। দেবে। তোমার মা কি তোমাকে এভাবে মানুষ করেছে? নিয়ম কানুন আদব কায়দা কিছুই শেখায় নাই? মামা কি যে বলছে। দীপ্তি শোনো, 7 দিনের জন্য আমি তোমাকে শান্তদের বাসা পাঠাচ্ছি। আমি কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে শুনবো না। নাও শুরু করো। বসতে পারবে তো? এই না না, আমার বাইকে চড়া নিষেধ আছে, বাবা দেখলে রাগ করবে। আরে কিছু হবে না, বসো তো, আসো। করবেন না। আর শোনো, আমার মেয়েকে তোমার ছেলের মতো বানিয়ে ফেলো না। তোমার ছেলেকে তো দেখলাম যে অবস্থা, নিয়ম কানুন আদব কায়দা। আচ্ছা আর বলতে হবে না, আমি রাখছি। আর দীপ্তি পৌঁছলে অবশ্যই আমাকে একটা কল করে জানাবা। ঠিক আছে। দীপ্তি, এসব কি হচ্ছে? আর তুমি বাইকে চড়েছো কেন? শান্ত, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুমি চুপ করো। তুমি জানো না রাস্তায় ধুলাবালি? এই ধুলাবালি অবস্থায় তুমি বাইকে যাবে? কেন, কি হয়েছে? তুমি আমার সঙ্গে বাইকে করে যাবে। বাবা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। বাবাকে তখন ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। দাঁড়াও দেখছি, 24 নম্বর বাসায় এগুলো ডেলিভারি করে দেবেন, ঠিক আছে? আর শোনেন, মামা যেন ভুলেও জানতে না পারে যে আমরা দুজন বাইকে করে যাচ্ছি, ঠিক আছে? দেখলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, আমি কিভাবে ম্যানেজ করলাম। আরে জীবনে একটু এনজয় করতে হলে এরকম টুকটাক তো অনিয়ম করতেই হয়, না হলে জীবন আর রবটের মধ্যে কোনো পার্থক্য থাকে? মৃত্যুর সঙ্গে পালি। ওঠো এবার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইক সাইডে রাখো। আমি তো বাইক ধরো, দেখবে মজা পাবে। বাইকে চড়ার মধ্যে আবার কি মজা আছে? আরে আজকে তো মামার ভয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। একটু দেখে তোর হাসি, চুপি চুপি ভালোবাসি, টাটা। মা, বাবা। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো, ভিতরে জুতো খুলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। ও আচ্ছা, কেরাম খেলতেছে। এই দীপ্তি চলো। কোথায়? আরে বাবা চলো তো, এটা তোমার বাবার জেলখানা না, বুঝতে পেরেছো? আরে মা, ফ্রেশ টেস্ট পরে হবে তো। এই চলো তাকে, চলো। আমি যে ঝাঁকের মাছ থেকে সুন্দর করে রেট আমি ওই যে ওই পকেটে কভার দিলাম, আমার পয়েন্ট আমার না, পয়েন্ট আমার 19, আপনার আছে 1। এই তুই বল। আপনি তুই তার ছেলে 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 বলেছে। এই তুই বল, তুই বল।
তোর এক চটকা দেবো তাই না? বাবার পক্ষ নিছিস তাহলে ওয়ালাইকুম সালাম মা, ভালো আছি। তুমি কখন আসছো? এই তো একটু আগে আসলাম ফুপা। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। সাথে করে এই যে ওই চলো দাঁত বার করে বলছি গুটি পেরেছি। কখন পেলি তুই? আমি মেয়েটার সঙ্গে কথা বলছি, তুই এখন গুটি পেলি কখন? খেলা হলো কখন? আমি হিট চালাতে বলি। এই তুই না, ও বলবে না। ও তোর পক্ষে কথা বলেছে। খেলো, খেলো।